আমরা বন্যা কবলিত এলাকায় এসেছি। আমাদের এই যে ফ্রেন্ড হাসান, তো ওর এলাকায় আসলাম। কালকে রাতে আসছি, আজকে রাতে তো আর বের হতে পারিনি, আজকে সকালে বের হইলাম। দেখুন সেই বয়াল, সেই রাতের কথা আর কি। এখন পর্যন্ত তার কিছু নমুনা কিন্তু আছে, বাকিটা আমার ফ্রেন্ড সাব্বিরই বলুক। আচ্ছা, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি মানে যেখানে দাঁড়ায় আছি এখানে আমার পায়ের এই পর্যন্ত ডোবা আর কি, মোটামুটি এখানে যদি হাত দেই এতটুকু ডোবা। এখানে একটা বস্তা আছে, আমি যদি সেই বস্তার উপরে দাঁড়াই, দাঁড়ানো যাবে না রে, দেখ বস্তার উপর না দাঁড়াই, মানে পানি ঠিক কতটুকু উঠছে আর কি। এই যে দেখুন, এই যে দেখেন এইখান থেকে এই যে এই মানে যে পর্যন্ত উঠছে তুমি ডুইবা যাবা। এই যে এই দাগ, এই যে সাদা কালো বোঝা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, সাদা কালো না, এই যে এইটুকু এই পর্যন্ত উঠছে, মানে আমার থেকে আরো এক হাত উপরে। এক হাত উপরে। জাস্ট চিন্তা করেন তাহলে যে কি পরিমাণ পানি উঠছে আর তখন কি হয়েছিল, আর এর কারণে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে। যে এরিয়াতে আসছি প্রচুর পরিমাণে ত্রাণ ঢুকতেছে, সবকিছুই হচ্ছে, বাট মানে একদম চিপা চাপার ভিতরে যে গ্রামগুলো বা এরিয়াগুলো, এদিকে আসলে ওইভাবে কোনো ত্রাণ ওইভাবে না আসে নাই। সত্যি কথা বলতে যেটা মানে যারা হচ্ছে শহরের দিকে ছিল, শহরের দিকে থেকে ওই দিকে মানে আশেপাশে যে এরিয়াগুলো মোটামুটি এগুলো কাভার হয়েছে। কাজ হয় নাই যে সেটা না, কাজ হয়েছে, বাট ভেতরের দিকে যেগুলো ছিল এগুলো খুবই কম হয়েছে। অ্যান্ড আফটার ফ্লাড যে এফেক্টটা পড়ে আসলে ঘরবাড়ি নষ্ট হওয়া, মাটির যে ঘরগুলো ছিল ওই ঘরগুলা মানে প্রচুর স্রোত ছিল, কিন্তু এই সাইডে আমি যতটুকু শুনলাম এদিকে নাকি মুভ করা যাচ্ছিল না। তো মাটির যে ঘরগুলো পুরো ধুয়ে টুয়ে মানে ভিতরে যে আসবাবপত্র ছিল একদম নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা সামনে গিয়ে দেখাই যে ঘরগুলি নষ্ট হয়েছে। আমরা সামনে আগে এখনো পানি এখানে এতখানি আছে আর কি, মেইন রোড থেকে কোথাও নেমে গেছে, কোথাও আছে এরকম আর কি, বাট এখনো মানে এইদিকে ওইদিকে মোটামুটি ভালো পানি আছে আর কি। ঠিক আছে।